মহারানী অন্ন ত্যাগ করেছেন। মহারানী প্রতিজ্ঞা করেছেন যতদিন না মহারাজ ফিরে এসে তাকে নিজের হাতে খাওয়াচ্ছেন তিনি কিছুই মুখে তুলবেন না। এতে তো পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। একটা উপায় আছে, শনিদেবের উপাসক ঋষি রুদ্রান্ত। আমি নিজে ওনাকে আনতে যাব। উজ্জয়িনী? কখনো না। আমি আজও সেদিনের কথা ভুলতে পারিনি। সেদিন উজ্জয়িনীর রাজসভাতে রাজা বিক্রমাদিত্য শুধু আমায় নয়, আমার আরাধ্য শনিদেবের অপমান করেছিলেন। আচার্য, কি হলো কালিদাস? চুপ করে কেন? ঋষি রুদ্রান্ত কোথায়? উনি এলেন না আচার্য। কিন্তু কেন? রাজদরবারে অপমানিত হয়ে উনি এতই দুঃখিত যে এখানে আসা তো দূরের কথা, উনি কথা পর্যন্ত বলেননি। আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আমি কিচ্ছু করতে পারবো না আপনার জন্য। আপনি ফিরে যান। আমি অনেক মিনতি করেছি, কিন্তু আচার্য, যদি উনি এখানে না আসেন তাহলে আমি নিজে ওনার কাছে যাব। এটা আপনি কি বলছেন মহারানী? এরকম অবস্থায় আপনার উজ্জয়িনীর বাইরে যাওয়া ঠিক নয়। আমি নির্ণয় নিয়ে নিয়েছি। ওখানে গিয়েও কোনো লাভ হবে না মহারানী। ঋষি রুদ্রান্ত পরিষ্কার বলেছেন ওনার আশ্রমে উজ্জয়িনীর লোকেদের জন্য কোনো স্থান নেই। আচার্য, আমি আমার স্বামীর জন্য ঋষি রুদ্রাংশ কেন, শনিদেবের সাথেও লড়তে পারি। যদি সাবিত্রী যমরাজের কাছ থেকে নিজের স্বামী সত্যবানকে ফিরিয়ে আনতে পারেন, তাহলে আমিও আমার স্বামীকে উজ্জয়িনীতে ফেরত নিয়েই আসব। এ এক সতীর প্রতিজ্ঞা। এ কি অবস্থা হয়েছে আমার! এই চেহারায় আমাকে কে চিনতে পারবে যে আমি উজ্জয়িনীর সম্রাট বিক্রমাদিত্য? কিন্তু যেদিন শনি আপনাকে আপনার খারাপ কাজের ফল দেবেন, সেদিন আপনার এই শৌর্যও থাকবে না, আর আপনার এই রাজপাটও থাকবে না। আমি ঠিকই বলছি মহারাজ। শনির একটা দৃষ্টি আপনাকে রাজা থেকে ভিখারি করে দিতে পারে। এটা তো আপনার উজ্জয়িনী মহারাজ। যদি শনির দৃষ্টি স্বয়ং ইন্দ্রদেবের সিংহাসনের উপর পড়ে, তবে সেটাও কেঁপে উঠবে। যদি অপরাধ করে থাকে তাহলে শাস্তি তো অবশ্যই পাবে, সেটা পিতাই হোক বা গুরু। প্রকৃতির নিয়মে সবাই আবদ্ধ মহারাজ। যে যেমন কর্ম করে সে তেমনই ফল ভোগ করে।
এর মানে আমি কোনো বড় সমস্যায় আটকে পড়েছি। বিক্রমাদিত্য, তোমার অহংকার তোমায় কোথা থেকে কোথায় টেনে এনেছে। আর শনির সান্নিধ্যে কারুর অহংকার কোনোদিন টিকে থাকে না। এবার তোমাকে বেছে নিতে হবে যে তোমার কাছে তোমার অহংকার প্রিয় নাকি নিজের অস্তিত্ব। কাকা, আমাকে চন্দন কাঠ দাও। আর আমার জ্বালানির কাঠ লাগবে কাকা। কাঠ আমি আগে চেয়েছি, তুমি কিন্তু পরে এসেছো। আগে আমাকে, আমি বলেছি তাই আমাকে আগে দেবে। না, আগে আমি এসেছি। নিজেদের মধ্যে ঝগড়া করো না ভাই, ধৈর্য ধরো, সবাই পাবে। আমার কয়লা চাই। এক্ষুনি দিচ্ছি ভাই, একটু দম তো নিতে দাও। কি ব্যাপার, আমরা সকাল থেকে এখানে বসে বসে মাছি মারছি আর হরিয়ার দোকানে দেখছি গ্রাহক উপচে পড়ছে। হুঁ, কিছুই বুঝতে পারছি না, হঠাৎ এসব কি হচ্ছে। যারা আমাদের দোকান ছেড়ে কোনোদিন কোথাও যেত না, আজ হরিয়ার দোকানে দাঁড়িয়ে আছে। মা ললিতা, আমায় একটু জল তো দিয়ে যা। জল কোথাও পালিয়ে যাচ্ছে না, জল পরে খাবে, আগে এরা কি চাইছে সেটা তো দাও। সকাল থেকে তো দেখছো তুমি এক নাগাড়ে দাঁড়িয়ে আছি। আমার জায়গায় যদি তুমি থাকতে না, তাহলে বুঝতে পারতে। মা ললিতা, পয়সার জন্য তোর মা আমাকেও বাজারে নিলাম করে দিতে পারে। কিন্তু বাবা, আজকে চমৎকার হয়ে গেছে। এর আগে এত গ্রাহক কখনো আমাদের দোকানে আসেনি। হ্যাঁ মা, আমিও তাই ভাবছিলাম, এরকম চমৎকার হলো কি করে। সারা জন্মের জল একবারে খেয়ে নেবে নাকি তুমি? বাবা, তুমি সকাল থেকে কিচ্ছু খাওনি। আমি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। আরে একদিন যদি কিছু না খাই তোর বাবা মরে যাবে না। লোকজন দাঁড়িয়ে আছে আর তোর খাবারের চিন্তা হচ্ছে। যা ভেতরে যা, যা ভেতরে। আর তুমি দাঁড়িয়েই থাকবে না ওদের জিনিসগুলো দেবে? জানি না আমাকে ছাড়া উজ্জয়িনীর এখন কি অবস্থা। আমাকে অতি শীঘ্র উজ্জয়িনী পৌঁছতে হবে। কিন্তু কি করে? উজ্জয়িনী তো এখান থেকে এতটা দূরে যে আমি কারুর সাহায্য ছাড়া ওখানে পৌঁছতেই পারবো না। হ্যাঁ, আমি এখানকার রাজা চন্দ্রসেনের কাছে সাহায্য চাইতে পারি। আমিই তো ওকে জীবন দান করেছিলাম, ও অবশ্যই আমার সাহায্য করবে। কিন্তু এই অবস্থায় চন্দ্রসেনও আমাকে কি করে চিনবে? এই রাজকীয় আংটিগুলো, এগুলোই আমার পরিচয় দেবে যে আমি চক্রবর্তী সম্রাট বিক্রমাদিত্য। জানি না রাজপ্রাসাদের রাস্তাটা কোন দিকে। এটা তো রাজকীয় রথ। কিন্তু এখানে তো কেউ নেই।
এই কামার হয়তো রাজপ্রাসাদের রাস্তাটা বলতে পারবে। শোনো, রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা কোনটা? আমি জিজ্ঞেস করছি, রাজপ্রাসাদে যাওয়ার রাস্তাটা কোনটা? কারিগর, আমি তোমার সঙ্গে কথা বলছি। তুমি শুনতে পাও না নাকি? কালা নাকি? ওই যে ওখানে চাকাটা রয়েছে না, ওটা এনে আমাকে দাও। অদ্ভুত লোক তো। আমি কখন থেকে রাজপ্রাসাদের রাস্তাটা জানতে চাইছি, আর তুমি এই চাকাটা নিয়ে ব্যস্ত হয়ে আছো। রাস্তা তো আমি অবশ্যই বলবো, কিন্তু আমার কাজটাও খুব জরুরি। এই চাকাটা তুলতে আমায় সাহায্য করবে? আমি? হ্যাঁ, এসো একটু। আমি তোমার ওই চাকাটা তুলবো? তুমি জানো আমি কে? সাহায্য চাওয়ার জন্য কাউকে চেনা বা জানার কি প্রয়োজন আছে? কোনো দুর্বলকে সাহায্য করা তো মানুষের ধর্ম। ধর্ম? তুমি আমাকে ধর্ম শেখাবে? সারা দিন ধরে লোহা পেটাও, তুমি কি জানবে ধর্ম কি, কর্ম কি? আমি তো শুধু এটুকুই জানি যে জগতের ভালোর জন্যে যেটা করবে সেটাই হলো ধর্ম। আর কর্ম তাকে বলে যেটা করার ফলে মনে অদ্ভুত আনন্দ লাভ করা যায়। একটা নিচু জাতের লোক হয়ে এত বড় বড় কথা একদম মানায় না। এই জগতে কেউ ছোটও নয়, কেউ বড়ও নয়। ভগবান সবাইকে সমান করেই গড়েছেন। এটা তো মানুষের নিজের অহংকার, যে নিজেকে অন্যের চাইতে মহান আর জ্ঞানী মনে করে। একবার মানুষ যদি অহংকারের বশবর্তী হয়ে যায়, তাহলে ধরে নাও তার জীবনের চাকা ধর্ম আর কর্মের পথ থেকে সরে গেছে। আর আমার মতো কারিগর তার সেই অহংকারকে এমন চূর্ণ বিচূর্ণ করে যে সারা জীবন সে খালি পায়ে ধর্ম, কর্ম আর সত্যের পথে চলতে শুরু করে। ব্যাস, এসব জ্ঞানের কথা নিজের কাছেই রাখো। এবার চুপচাপ আমাকে রাজপ্রাসাদের রাস্তাটা বলো। বেশ, তবে তাই হোক। এই রাস্তা তোমাকে তোমার কর্মফলের দিকে নিয়ে যাবে। আর শোনো, সাবধানে যেও, রাস্তা কিন্তু খুব ভয়ঙ্কর। বিপদ? তাও আমার? বিক্রম অহংকারের মেঘ তোমাকে পুরোপুরি ঢেকে ফেলেছে, যে নিজের ছায়াও তুমি দেখতে পাচ্ছ না। কিন্তু শনির 7.5 তোমাকে পিতল থেকে খাঁটি সোনায় পরিণত করবে।
তোমরা কারা আর কি চাও? যা কিছু তোমার কাছে আছে সব আমাদের দিয়ে দাও। আমি জানতে চাইছি তোমরা কারা। এখনই জেনে যাবে। ওর কাছে যা কিছু আছে সব কেড়ে নাও। এগোনোর চেষ্টাও করো না। আরে এর কাছে তো অনেক কিছু রয়েছে। এর কাছে তো দেখছি হীরের আংটিও রয়েছে। এটা তো মনে হচ্ছে রাজ পরিবারের আংটি। আমাদের দলের লোকই বলে মনে হচ্ছে। নিশ্চয়ই ও কোথাও থেকে চুরি করে এনেছে। এখান থেকে চলে যাও, নয়তো নিজেদের মৃত্যুকে ডেকে আনবে। এইভাবে শুনবে না, মারো একে। Ah!